আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ, হিসাব সহকারী, গ্রেড হলো 16 এবং এটার সাথে আছে হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটাও 16। 8 আগস্ট 2025 লিখিত পরীক্ষা হয়েছে। গণিত অংশটুকুর সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আবারও বলি, যতগুলো প্রশ্ন হয় এগুলো হচ্ছে সব রিপিটেড। আর রিপিটেড আমার একটা প্লেলিস্ট আছে, আপাতত সেখানে সম্ভবত 100 ভিডিও আপলোড করা আছে, শিডিউল আকারে পোস্ট হয়ে যাবে। যদি সময় সুযোগ থাকে দেখে আসেন। শুরু করি। যদি a ইকুয়াল √3 প্লাস √2 হয় তবে দেখাও যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18 √3। তাহলে দেওয়া আছে a ইকুয়াল √3 প্লাস √2। প্রশ্নে x দেওয়া আছে, ঠিক আছে, আমি লিখে ফেলছি। কথা একটাই, তাহলে x ইকুয়াল এটা, a ইকুয়াল এটা, অতএব 1/a 1 ডিভাইডেড বাই √3 প্লাস √2, হরের বিপরীত রাশি দ্বারা গুণ করে দেই, √3 মাইনাস √2, √3 প্লাস √2 ডিভাইডেড বাই ইন্টু √3 মাইনাস √2। আচ্ছা, এটা গুণ অ্যান্সার কি হবে? লব হয়ে যাবে √3 মাইনাস √2। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম 1/a, অতএব a প্লাস 1/a ইকুয়াল √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস হচ্ছে √2 ইকুয়াল থাকবে হচ্ছে কি 2√3। এখন যেহেতু আমরা বড় হয়ে গেছে, এটা কাটাকাটি দরকার নাই, কাটাকাটি করবে হচ্ছে দাগ দিবে হচ্ছে বাচ্চারা। তাহলে অ্যান্সার হচ্ছে 2√3। লেফট সাইড ইকুয়াল a কিউব প্লাস 1/a কিউব, a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, এটুকুর মান হলো 2√3 পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু 2√3। আচ্ছা, তাহলে 2 পাওয়ার 3 মানে হলো 8 এবং √3 কয়টা আছে? 3টা, 2টা মিলে হচ্ছে 3, আর একটা মিলে হলো নিচে থাকবে √3 মাইনাস 6 √3। 3 8 24 √3 মাইনাস 6 √3। 24 থেকে 6 বাদ দিলে হচ্ছে 18 √3। রাইট সাইড প্রমাণিত দেখানো হলো, দেখানো শর্ট। পরটায় আসি। a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করুন। আচ্ছা, a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1 এটা দেওয়া আছে। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বেশি লিখে ফেলছি, মাইনাস b স্কোয়ার মাইনাস 2b মাইনাস 1। আচ্ছা, এখন এইটুকু মিলে হইতেছে কি
মিলে হইতেছে এ প্লাস বি অল স্কোয়ার এবং কি আছে মাইনাস আছে, কিন্তু আমরা যদি মাইনাস কমন নেই তাহলে হবে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1। ঠিক আছে, আচ্ছা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস বি প্লাস 1 অল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি বি প্লাস 1 ইন্টু এ প্লাস বি ইন্টু ইন্টু কেন মাইনাস বি, বি প্লাস মাইনাসে মাইনাস 1। আচ্ছা এ প্লাস 2b প্লাস 1, আচ্ছা এবং এ মাইনাস 1। আবার ওই কাটাকাটি ছোটোবেলার কাহিনী আর যায় না, বলতে পারি না, এ মাইনাস 1। ঠিক আছে, এত অ্যান্সার। এ স্কোয়ার মাইনাস 10a প্লাস 9 অর্থাৎ হচ্ছে 9 থেকে এ স্কোয়ার মাইনাস 9a মাইনাস এ 10a হয়েছে প্লাস 9, এ কমন নিলে হবে এ মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে হবে এ মাইনাস 9 মাইনাস মাইনাস। ঠিক আছে, তাহলে হচ্ছে এ মাইনাস 9 এবং এ মাইনাস 1ই হলো নির্ণয় উৎপাদক। এই স্কোয়ার থাকলে ভাঙানো যাইতো, নাই, শেষ। পরেরটা আসি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স পাওয়ার 4 ইকুয়াল হোয়াট? আচ্ছা এখান থেকে এক্স স্কোয়ার সহজ, এটা সমান কি এক্স মাইনাস 1 না অল স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার ইকুয়াল 0, বা এক্স মাইনাস 1 ইকুয়াল 0 ওই বক্ষরে বর্গ করলে 0ই হবে, তখন এক্স এর মান পাবো আমরা হলো 1। প্রদত্ত রাশি ইকুয়াল এক্স পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স পাওয়ার 4, 1 পাওয়ার 4 মানে 1 প্লাস 1 বাই 1, লসাগু হবে 1, 1 আর 1 হচ্ছে কি 1 1, মাইনাস তো দেওয়া প্রশ্নে, মাইনাস দেওয়া, এখানে মাইনাস মাইনাস আছে। মাইনাস আছে, ঠিক আছে, আচ্ছা মাইনাস 1 0 অ্যান্সার। আচ্ছা এক বিক্রেতা 10টি পেয়ারা যে দামে কিনে সেই দামে বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা ধরি 10টি পেয়ারার ক্রয় মূল্য সমান x টাকা, অতএব একটি পেয়ারার ক্রয় মূল্য সমান হচ্ছে কি x বাই 10 টাকা, এবং 8টি পেয়ারার বিক্রয় মূল্য
সমান x টাকা। অতএব একটি পেয়ারার বিক্রয় মূল্য x ভাগ হচ্ছে কি 8 টাকা। তাহলে কি বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, অতএব লাভ ছাড়া দুনিয়া চলে না। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লসাগু 8 10 আছে না, 4 5 5 4 20 20 দিনে হচ্ছে 40 40 কাট দ্বারা ভাগ হলে 5 5 x মাইনাস 4x সমান হচ্ছে কি x ভাগ 40 টাকা। ঠিক আছে, এত টাকা লাভ হইতেছে একটা পেয়ারাতে। আচ্ছা, এখন ক্রয় মূল্য, একটা পেয়ারা ক্রয় মূল্য কত, x/10 টাকা। ঠিক আছে, এখন x/10 টাকায় লাভ হয় x/40 টাকা। এক টাকায় লাভ হয় ইকুয়াল x/40। এটা তো ভাগ উল্টে যাবে, 10 উপরে চলে আসবে x। আচ্ছা, পরে হিসাব করে এটা। অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল x গুণন x গুণন 10 গুণন 100 ডিভাইডেড বাই হলো 40 গুণন x। x কাটা 1 4 4 25 হচ্ছে 100 ইকুয়াল 25 টাকা সমান 25% লাভ হয়। উত্তর শতকরা লাভ 25 টাকা। আবার যদি লিখতাম যে লাভ 25%, ঠিক আছে, শতকরা লেখার পার্সেন্ট লেখার প্রয়োজন নাই। আশা করি ক্লিয়ার। সহজ প্রশ্ন ছিল। ক খ একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। ক একা কাজটি 30 দিনে করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, তাহলে ক ও খ একত্রে 20 দিনে করতে পারে
সমান হচ্ছে 1 অংশ। 1 অংশ মানে কি সম্পূর্ণ কাজ। আচ্ছা, এখন ক ও খ একত্রে এক দিনে করতে পারে সমান হচ্ছে 1/20 অংশ কাজ। কাজটা লিখে দেই তো, অংশ কাজ। ওকে, এখন আবার বলছে যে ক একা কাজটি 30 দিনে করতে পারলে তাহলে হবে ক ওই একদিনে সেটা হবে 1/30। একই কথা লিখে দেই, ক 30 দিনে করে ইকুয়াল 1 অংশ। অতএব ক 1 দিনে করে সমান হচ্ছে 1/30 অংশ। তাহলে অতএব খ একা 1 দিনে করে একা 1 অংশ কাজ। কাজ দিলেও হতো, কতভাবে লেখা যায়, 1 দিনে করে ইকুয়াল। আচ্ছা, এখন 1 দিনে কাজ 2 জনে করছে কত, 1/20 আর ক একা 1 দিনে কত করছে 1/30। যা অবশিষ্ট থাকবে সেটাই তো ক করবে 1 দিনে। তাহলে লসাগু হলো 60। 3 - 2 সমান হচ্ছে 1/60 এত অংশ। তাহলে খ একা 1 দিনে 1/60 অংশ কাজ করে। খ 1/60 অংশ কাজ করে একদিনে। অতএব খ 1 অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে ইকুয়াল 1 গুণন 60 উপরে চলে আসবে। এভাবে তো লেখা যায়। ওই কি কথা, মানে হচ্ছে দিন শেষে 60 দিন লাগবে এত দিনে। এটা লেখার প্রয়োজন নাই। উত্তর খ একার 60 দিন লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আরও প্রশ্ন সমাধান আছে, আমি অনুরোধ করব রিপিটেড যে প্রশ্ন প্লেলিস্টটা আছে সেটা একটু দেখেন। আজকে এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।